হুম, আজকে বলবো সত্যিকারের একটা গল্প। গল্পটা হচ্ছে বোতল আর গ্লাসের গল্প। এই বোতলটা আমি, আপনিও হতে পারেন। এই বোতলটার একটা ব্যাপার হচ্ছে এখানে অনেক পানি ধরে গ্লাসের তুলনায় বেশি। এখন গ্লাস বলল আমার একটু পানি দরকার, আমাকে একটু পানি দেবে। এই বোতল, আমি আমার পরিবার থেকে আমাকে শিখিয়েছে যে তোমার কাছে কেউ যদি কখনো কোনো কিছু চায় তাকে ঢেলে দিবে। ঢেলে দিচ্ছি ঢেলে দিচ্ছি ঢেলে দিচ্ছি, তার গ্লাসটা পরিপূর্ণ হওয়ার পরেও আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি, অর্ধেকটা খালি হয়ে গেল। যাই হোক, আমি বোতল ওকে বলছি তুমি আমাকে একটু পানি দেবে। ও বলছে আচ্ছা ঠিক আছে দিচ্ছি। আর দিতে পারছি না, আমার পড়ে যাবে পড়ে যাবে, আমার আমার গ্লাস থেকে পানিটা পড়ে যাচ্ছে, আমি আর দিতে পারছি না। গ্লাসটা বললো, বোতলকে আবার গ্লাস বললো তুমি আমাকে দাও, তোমার কাছে তো অনেক পানি। বোতল আবার বোকার মতো গ্লাসে পানি ঢালছে 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 ঢালছে, এভাবে এভাবে ঢালতে 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 শেষ করে দিলি তো বাবা, শেষ করে দিলি তো বাবা। এই কথা বলার বোতলের কেউ ছিল না। আর বোতল তার পরিবারের কাছ থেকে এগুলো শিখেও নি যে এরকম করে অল্প একটু দিতে হয়। বোতল পুরোটাই ঢেলে দিয়ে এমটি হয়ে গেছে, খালি হয়ে গেছে। এখন সে বোতলকে পানি ঢেলে দিবে না, কারণ বোতলে সে পানি ঢালতে গেলে সে পড়ে যাবে, তাই সে আর পানি ঢালবে না। এই ঘটনা যেন আমার সাথে আপনার সাথে সবার সাথে ঘটে না? আমার সাথে তো বেশ ঘটে, আমার প্রতিবেশীর সাথে ঘটে, আমার আত্মীয় স্বজনের সাথে ঘটে, সবার সাথেই ঘটে। এমন কিছু মানুষকে আমরা ইনভেস্ট করি, এমন কিছু মানুষকে আমরা টাইম দেই, যাদের টাইম দেবার অনেক বছর পরে টের পাওয়া যায় যে আপনার কোনো দরকারে তারা আর নেই, থাকেও না, থাকবেও না। কিন্তু আপনি বোতল হয়ে তাদেরকে পুরোটাই ঢেলে দিয়েছেন। একটা সময়ের পর আপনি খুব মিস করবেন। কেন ব্যাপারটা ঘটালাম, কেন ব্যাপারটা ঘটালাম? এই যে ব্যাপারটা, পরিবার থেকে যদি আমাদেরকে আগে থেকে শেখাতো যে যার যতটুকু দরকার তাকে ততটুকু দাও, অপচয় করো না, কোনো কিছু দেবার ক্ষেত্রে অপচয় করো না। এটা না আমাদেরকে পরিবার থেকে শিখিয়েছে, না আমাদেরকে স্কুল থেকে শিখিয়েছে। ভালো মানুষ হতে শিখিয়েছে, কিন্তু ভালো মানুষের সত্যিকার সংজ্ঞাটা কি সেটা কেউ আমাদেরকে শিখায়নি, যার কারণে এত সমস্যা হয়। বুঝলেন? আমি একটু চালাক হবার চেষ্টা করছি।